হে হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাবার জন্য। কাল রাত্রেই আমি দেখো ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর এখানে নিয়েছি মুগ ডাল আর কলাই ডাল। মুগ ডালের মাত্রাটা বেশি আছে, কলাই ডালটা কম আছে। এবারে ভালো করে ধুয়ে অন্য বাটিতে শিফট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে দেখো এটা ফাইন পেস্ট করে নিয়েছি। যতটা পরিমাণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এর সাথে দেবো কারি পাতা। কারি পাতা দিলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে, আর কারি পাতা খেলে চুল খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে, আর সেই জন্য কারি পাতা অবশ্যই খাওয়া উচিত। পরিমাণ মতন লবণ দিলাম। এটা ভালো করে ফেটিয়ে আলাদা করে রেখে দেবো। ততক্ষণে আমি চলো চাটনি বানিয়ে নেবো। চাটনির জন্য তেল গরম করেছি, আর এখানে দিয়ে দিচ্ছি এরকম সাধারণ বাদাম। এবারে বাদামগুলো ভালো করে ফ্রাই হতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। আবার ওই তেলের মধ্যে 2 কোয়া রসুন আর একটা টমেটোর আর একটা টুকরো পেঁয়াজ দিয়েছি। তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে, যাতে কোনো রকমের কাঁচা গন্ধ যেন এতে না থাকে। এবারে যখন এটা ফ্রাই হয়ে যাবে, তখন এটা একটু সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেবো। এবারে চলো বড়াগুলো ভেজে নিই। এটা খুবই হেলদি, আর যদি তোমরা ভাববে যে তেলে ছাঁকবো না, তখন তোমরা স্যালো ফ্রাইও করতে পারো। তো এরকম করে খুব টেস্ট হয় দেখবে। আর এটাকে দুপাশে এরকম করে ফ্রাই করে নেব। এটা যখন ফ্রাই হবে, এর মধ্যে দেখো আমি ছোকা দিয়ে দিচ্ছি। এখানে কারি পাতা আর সর্ষে দিয়ে ছোকা দিচ্ছি, সাম্বারও বানিয়ে নিয়েছি। তো চলো আগে আমি খেয়ে দেখি আজকের ব্রেকফাস্টটা কেমন হয়েছে। এই যে এই রকমের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে বেশ ভালোই লাগে। প্রতিদিনের যে রুটি তরকারি খেয়ে যখন বোর হয়ে যাবে, তখন মাঝে মধ্যেই ইডলি, ধোসা, সাম্বার, বড়া এগুলো খাওয়া যেতে পারে। তো আমার তো ভালোই লাগলো, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো।